আমাদের ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা টাইম লাইন তিনি বলেছেন। এখন জাতীয় সংসদটা হলো আমাদের মূল ফোকাস। এরপরে যদি রাজনৈতিক ঐক্যমত্য হয়, সরকার যদি মনে করে যে সরকার স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতোভাবে প্রস্তুত, সরকার যদি নির্বাচন কমিশনকে অনুরোধ করে, তাহলে পরে নির্বাচন কমিশন সেটি করবে। কিন্তু এই পর্যায়ে আমাদের ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা টাইম লাইন তিনি বলেছেন। গত 16ই ডিসেম্বরে বক্তৃতায় বলেছেন, কতদিন আগেও বলেছেন। তো সুতরাং সেই টাইম লাইনের ডিসেম্বরটাকে ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনারা জেনে থাকবেন যে রিপিটেডলি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সরকার থেকে একটা টাইম লাইন উল্লেখ করে বিভিন্ন সময় পত্র পত্রিকায়, মিডিয়ায় এবং আমরা দেখতে পাচ্ছি। সেই টাইম লাইন ধরে নির্বাচন কমিশন তার প্রস্তুতি নিচ্ছে এবং তার প্রস্তুতির অংশ হিসাবে আমরা ভোটার লিস্ট যেটি করার, সেটি প্রায় শেষের পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি বলেছেন যে একটি দলের নির্বাচনে অংশগ্রহণের বিষয়, সেই বিষয়টি এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আপনারা জানবেন যে ইতিপূর্বেও যেই রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ক যেই কার্যক্রম, সেটি কিভাবে হয়ে থাকে, এবং এটি এখনো বলার সময় আসেনি যে ব্যালট পেপারে কোন মার্কা থাকবে কি থাকবে না। এটির সময় এখনো আসেনি। সময়ই বলে দিবে যে কোন কোন প্রার্থী নির্বাচন করবেন, ব্যালটে কোন কোন মার্কা থাকবে। বিষয়টি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন। আপনারা জানেন যে সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সংসদীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচন কন্ডাক্ট করা। নরসিংদী সফরের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভোটার তালিকা হালনাগাদ করার কাজ 11ই এপ্রিল শেষ হচ্ছে। তো সেই দিক থেকে আমরা আমাদের পারফরমেন্স কি, এখানে কারোর কোনো অনুযোগ অভিযোগ আছে কি না, কোনো সমস্যা আছে কি না, এগুলো দেখো। যে এখানে নরসিংদীর জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, তারপরে নির্বাচন কমিশনের আমাদের যে কর্মকর্তাবৃন্দ রয়েছেন, বিদ্যুৎ বিভাগ, আনসার সদস্য সহ পুলিশ বাহিনী, শিক্ষা বিভাগ, মানে প্রতিটি স্তরে যারা জনপ্রতিনিধি রয়েছেন সর্বতোভাবে সহযোগিতা করেছেন। তার একটা প্রতিফলন আমরা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে আমাদের পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা এবার আশাব্যঞ্জকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে আমরা স্পষ্টত বুঝতে পারি যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতিটা, আমাদের মা বোনদের যে আশঙ্কা ছিল, সেটি কাটিয়ে উঠে তারা ভোটার হওয়ার একটা জাগরণ সৃষ্টি হয়েছে। এই নরসিংদীতে এটি একটি ভালো ইন্ডিকেটর।